ভিসাটা যদি সিল দিয়ে যদি আটকায় আমি রাখি, বর্ডার বর্ডার আটকে রেখে ভালো সম্পর্ক হবে না বাংলাদেশের সাথে, এটা পরিষ্কার। এক দেশের নাগরিক যখন অন্য একটা দেশে সহজে যাতায়াত করতে পারে, তখন বোঝা যায় যে সম্পর্কটা ঠিক আছে এবং সেই দেশের সাথে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক আছে। ভারত প্রতিবেশী বাংলাদেশের, কিন্তু দুর্ভাগ্যজনক যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে সেই যে ভিসার আস্তে আস্তে রেস্ট্রিকশন হইতে হইতে পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখনো বলা হয় মুখে মুখে যে চিকিৎসা ভিসা বা শিক্ষা ভিসা খোলা আছে, কিন্তু বাস্তবে চিকিৎসা যারা প্রার্থী তারা পর্যন্ত তারা এখন থাইল্যান্ডের দিকে দৌড়াচ্ছে, চীনের দিকে দৌড়াচ্ছে। ভারতের ভিসার প্রতি তাদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই এবং ভারতেরও মনোভাব খুবই খারাপ। কলকাতা সহ বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক বাংলাদেশিদের চিকিৎসা নেয় না, এই অভিযোগ পাওয়া গেছে। এমন একটা অবস্থায় ভারত বারবার বলেছে যে যদি বাংলাদেশের রাজনৈতিক সরকার আসে তাহলে সম্পর্ক স্বাভাবিক হবে। সেই সরকারও কিন্তু 2 মাসের বেশি সময় আসার পরও এখনো পর্যন্ত ভিসা যে সহজ করা সেটি কিন্তু, অর্থাৎ সেই রেস্ট্রিকশনটা তুলে নেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন শিগগিরই ভারতের ভিসা ব্যাপারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তার মানে এখনো দিন তারিখ বলতে পারছে না। এর মধ্যে একজন রাজনীতিক হাই কমিশনার হয়ে আসছেন বাংলাদেশে। তিনি আসার পর কি হয়, তিনি যেহেতু প্রথা ভেঙে একেবারে বিজেপির একজন নেতা, তাকে হাই কমিশনার বানিয়ে পাঠাচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনীতি আছে। রাজনীতিটা হলো এই, যাতে বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধীদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলা যায়, দ্রুত সম্পর্ক গড়ে তোলা যায়। হয়তো এটা হইতে পারে, এরকম একটা বিষয় থাকতে পারে। তো ভারত সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলছেন এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই এই বিষয়ে ইতিবাচক পরিবর্তন হবে। তো এটা হচ্ছে জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র এমপি, তার প্রশ্নের জবাবে এই কথা বলা হচ্ছে। কিন্তু তারপরও প্রশ্ন হলো যে এটা নিয়ে এত গবেষণার কি ব্যাপার আছে? বিএনপি তো শত্রুতামূলক কোনো বক্তব্য দেয়নি বা ইউনূস সরকারের মতন যে কঠিন পদক্ষেপ বা মনোভাব কোনো কিছুই ব্যক্ত করেনি, বরং বলছেন যে সবার সাথে মর্যাদা এবং সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। তো এটা তো ভালো, এটা তো বিশ্বব্যাপী এটাই ভালো কূটনীতি। তো সেখানে কেন এখনো সাড়া দিল না, রেসপন্স করছে না কেন, এখনো কিন্তু অস্পষ্ট। বরং ভারত যদি এই বিষয়টা, যদি প্রথম কথা হলো যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে গেলে আগে ভিসাটা সহজ করতে হবে, আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তারপরে অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু ভিসাটা যদি সিল দিয়ে যদি আটকায় আমি রাখি, বর্ডার বর্ডার আটকে রেখে ভালো সম্পর্ক হবে না বাংলাদেশের সাথে, এটা পরিষ্কার।